आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। सुभान अल्लाह बोली ना। सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत की दुल्हा बनाओ। अल्लाह अकबर बोली। उम्मी हानी की घर खमली वाले, আমার নবী মাহানের ঘরের মধ্যে একটু আরাম করতেছেন ওই সময়। উম্মে হানি কি ঘর খমলি वाले, सूरहते जिब्रील आए, और बोले, जिब्रील বলতেছেন, আমার নবীকে জিবরিল বলতেছেন, और बोले ये हुक्म रब है, और बोले ये हुक्म रब है, जुल्दी महबूब को मेरे लाओ। आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। सला सुनिया তাহলে আমার নবী যখন মেরাজ করবেন তখন আসমানের ফেরেশতা আছে না নাই, জমিনের ফেরেশতা আছে না নাই, প্রথম আসমানে ফেরেশতা আছে না নাই, দ্বিতীয় আসমানে ফেরেশতা আছে না নাই, তৃতীয় আসমানে ফেরেশতা আছে না নাই, চতুর্থ আসমানে ফেরেশতা আছে না নাই, পঞ্চম আসমানে ফেরেশতা আছে না নাই, ষষ্ঠ আসমানে ফেরেশতা আছে না নাই, সপ্তম আসমানে ফেরেশতা আছে না নাই। সমস্ত ফেরেশতারা সেদিন আমার নবীর এই দিদার করার জন্য যে আল্লাহর সাথে লামখানে যাচ্ছেন, আমার নবীকে স্বাগতম জানানোর জন্য, আমার নবী যে আসবেন সেই খুশিতে আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সব জায়গার ফেরেশতারা আমার নবীর আগমনকে উপলক্ষ করে সমস্ত ফেরেশতারা একেবারে ডেকোরেশন সাজিয়ে ফেলেছেন। সেজন্য শায়ের খুব সুন্দর করে বলতেছেন, घर से चाले जिस वक्त कमली वाले, हूर गिलमा नातिक पढ़ने लगे, आये नूरे खुदा। सुभान अल्लाह बोली ना। आये नूरे खुदा, आये नूरे खुदा, आसमान पर हम मलाइके के किस्मती जगाओ। आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। सर्द कर दो, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत की दुल्हा बनाओ। सलतनिया সমস্ত নবী রসুল পয়গম্বরগণ বাইতুল মুকদ্দাসে হাজির, আমার নবীও খানায়ে কাবা থেকে বাইতুল মুকদ্দাসে গিয়ে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। এখন যেহেতু সবাই নবী, সবাই রসুল, এই যে 2 রাকাত নামাজ পড়তেই হবে, এই নামাজের ইমামতিটা কে করবেন? সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওদের মাঝে একটা আলাপ আলোচনা হচ্ছে কি হচ্ছে না? এক একজন বলতেছেন, দেখি প্রত্যেক জনে আজকে এই বাইতুল মুকদ্দাসে নিজের যে আল্লাহ এক একজনকে যে আল্লাহ এক একটা স্পেশাল মর্যাদা দান করেছেন, তোমরা 2 মিনিট কিংবা 3 মিনিট
একটু স্বাগত বক্তব্য কিংবা তোমরা সবাই খুতবা পেশ করো। আজকের খুতবার মধ্যে যিনি সবচাইতে বেশি সুন্দর খুতবা দিতে পারবেন উনি এই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমাম হতে পারবেন। সর্বপ্রথম যেহেতু পৃথিবীর প্রথম মানব আদম সফিউল্লাহ বাইতুল মুকাদ্দাসের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আদম সফিউল্লাহ বলেন, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে পুরা মানব জাতির আদি পিতা বানিয়েছেন। সংক্ষেপে বলতেছি, এক এক নবীর খুতবা অনেক লম্বা, শুধু জাস্ট শিরোনাম হেডলাইন সাবস্টেন্স বলতেছি। তাহলে আদম সফিউল্লাহ খুতবা দিয়েছেন, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে সমস্ত কুল কায়নাতের মানব জাতির কি বানিয়েছেন, পিতা বানিয়েছেন, আমি সেই আল্লাহর প্রশংসা করি। এটা বলে হযরতে আদম সফিউল্লাহ বসে গেলেন। এরপরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ খুতবা শুরু করলেন, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে আগুনকে একেবারে বরফের চাইতে শীতল করে ফেলেছেন। আমি ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছেন, ওই আগুনের কুণ্ডলী নাই, যে আল্লাহ আমাকে আগুনের সীসাকে আমি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য একেবারে বরফের চাইতে শীতল করে ফেলেছেন, ওই আল্লাহর প্রশংসা আমি ইব্রাহিম খলিলুল্লাহ করতেছি। এরপরে হযরতে দাওয়াত খলিফাতুল্লাহ দাঁড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসের মিম্বরের মধ্যে। দাওয়াত খলিফাতুল্লাহ খুতবা দিচ্ছেন, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে আমি দাওয়াত খলিফাতুল্লাহর জন্য লোহাকে মোমের মতো গলে ফেলেছেন, গলিয়ে দিয়েছেন, আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি। এরপরে মুসা কালিমুল্লাহ দাঁড়িয়েছেন। মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। মুসা কালিমুল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলীমা। মুসা কালিমুল্লাহ বলেন, আমি মুসা সেই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাকে, আমার যদি কথা বলার মন চাইতো আমি আল্লাহর সাথে কথা বলার জন্য আমার আল্লাহ আমাকে তুর পাহাড়ের মধ্যে নিয়ে যাইতেন, যে আমি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে যেতাম। জেনার কারণে আমি সেই আল্লাহর প্রশংসা করি, আমি মুসাকে আমার আল্লাহ কলিমুল্লাহ উপাধি দিয়েছেন। সেজন্য মুসা কালিমুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলীমা। আমি সেই আল্লাহর প্রশংসা করি যিনি আমাকে কলিমুল্লাহ উপাধি দিয়ে তুর পাহাড়ের মধ্যে নিয়ে গিয়ে সব সময় আমি মুসার সাথে কথা বলতেন। আমি মুসা সেই আল্লাহর প্রশংসা করি। এরপরে এরকম করে করে সব নবী রসুল নিজেকে যেই এক একটা মর্যাদা দান করেছেন, সমস্ত মর্যাদার কথা সবাইকে আমার নবী যে আমাদের যে একটা এবিলিটি দিয়েছেন,
আল্লাহ আমাদেরকে যে একটা মকাম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যে একটা মর্যাদা দিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলরা ওনাদের নিজ নিজ মকাম ওই বাইতুল মুকদ্দাস, ওই ফিলিস্তিনের জমিনে সমস্ত নবী রাসূলদের এক একটা খুতবা এক একজনে দিয়েছেন। সর্বশেষ খুতবা দিচ্ছেন, জিনাকে আমার আল্লাহ আসমান না বানাইলে, আসমান জিনাকে আমার আল্লাহ এই মেরাজুন নবীতে জিনাকে দুলহা বানিয়ে জিনাকে দাওয়াত দিয়ে খানে কাবা থেকে একেবারে আরশে আজিমের মধ্যে নিয়ে যাচ্ছেন। ওই নবী খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। সবার শেষে রাহমাতুল লিল আলামিন নবী, যিনি আরশে আজিমের দুলহা হয়ে যাচ্ছেন, ওই রাহমাতুল লিল আলামিন নবী খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। খুতবার শুরুতে রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবীরা তাআজ্জুব হয়ে গিয়েছেন, আশ্চর্য হয়ে গিয়েছেন। রাহমাতুল লিল আলামিন নবী যখন খুতবা শুরু করলেন, খুতবার শুরুতে বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলতেছেন, এই আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাওয়াত খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আমাকে আমার আল্লাহ ফুরাকুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমি সেই আল্লাহর প্রশংসা করি। সালাতুনিয়া সমস্ত নবীরা বলতেছেন, যেহেতু আজকে জিনাকে দুলহা বানিয়ে খানে কাবা থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে এসেছেন, ওই বাইতুল মুকদ্দাস থেকে একটু পরেই আল্লাহর সাথে দিদার করতে চলে যাবেন। উনি তো রাহমাতুল লিল আলামিন নবী, উনার কারণে আমরা রহমত পেয়েছি। উনার খুতবা সব চাইতে সুন্দর হয়েছে, বেস্ট হয়েছে। আজকে এই বাইতুল মুকদ্দাসের মধ্যে আমাদের সকলেরই ইমাম হবেন, আজকে যে লামখানের দুলহা হবেন উনি রাহমাতুল লিল আলামিন নবী। আমরা সবাই ওই রাহমাতুল লিল আলামিন নবীর পিছনে ইক্তেদা করব। সবাই সেদিন এক বাক্যে আমার নবীকে ইমাম মেনে নিয়েছেন। সেদিন থেকে আমার নবীর লকব হয়েছে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সবাই আমার নবীর পিছনে ইক্তেদা। কোনো বিভেদ আছে? একটু জুড়ে বলেন না। কোনো ঝগড়া আছে? কোনো ফাসাদ আছে? কোনো মারামারি আছে? আমাদের দেশে তো চেয়ারের জন্য কত পাগল, একজন আরেকজনকে মেরে দিই। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নেন মুসলমান। চাইলে বলতে পারতো আদম সফিউল্লাহ বলতে পারতো, ইব্রাহিম খলিলুল্লাহ বলতে পারতো, মুসা কালিমুল্লাহ বলতে পারতো, দাওয়াতু খলিফাতুল্লাহ বলতে পারতো। আজকে সমস্ত নবী রাসূলের ইমাম হবেন, আমি নিজে হতে পারতাম। এরকম চাইলে বলতে পারতো কি পারতো না? কিন্তু কেউ কোনো দ্বিমত করে নাই। শিক্ষা নেন মুসলমান। সমস্ত নবী এবং রাসূলরা বলেছেন, আজকে আমাদের যিনি লামকামের দুলহা হয়ে যাচ্ছেন, জিনাকে সৃষ্টি করার কারণে আমরা রহমত পেয়েছি। রাহমাতুল লিল আলামিন নবী বলে আমাদের আল্লাহ কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আজকে উনিই নামাজের ইমামতি করবেন। সবচাইতে উপযুক্ত ব্যক্তি, সবচাইতে সুন্দর খুতবা যিনি দিয়েছেন উনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী। সেজন্য শায়ের খুব সুন্দর করে বলতেছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম, ইয়া নবী সালাম আলাইকা, আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালাম, ইয়া
নবী খৈরুল আনাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম ইয়া নবী সালাম আলাইকা সালাতুন ইয়া মেরাজিরোজ নীতি আল্লাহ আপনি নবীকে আরে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে সুবহানাল্লাহ বলেন। সেই মেরাজ রজনী কখন? একটু জোরে বলেন না কখন? সুবহানাল্লাহ জোরে বলেন না। আজকে মেরাজের নবী আপনারা জানেন তো? আচ্ছা একটু পরে বলবো। মেরাজের রজনীতে আল্লাহ আপনি নবীকে আরে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে রবি তাআলার মুহাব্বতে দিয়েছেন সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া সবাই আসসালাতু সালাম ইয়া নবী খৈরুল আনাম আসসালাতু ইয়া নবী খৈরুল আনাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম ইয়া নবী সালাম আলাইকা অপেক্ষামন গভীর রাতে সব নবীর রাসূল পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি ফুল সুবহানাল্লাহ বলি না। শুধু আমার নবীকে এক নজর দেখার জন্য সমস্ত নবী রাসূলরা ওই বাইতুল মুকদ্দাসে হাজির। আরে অপেক্ষামন গভীর আমরা সবাই দুলহাকে দেখতে চাই কি চাই না? একটু জোরে বলেন না, দেখতে চাই কি চাই না? আমাদের সমাজে যদি কারো বিবাহ হয় বা আমরা যদি কোনো ক্লাবে যাই, কারো ইনভাইটে যদি যাই, বলতেছে কেন দুলহা আসে নাই? বলে কি বলি না? একটু জোরে বলেন না, দেখি কি দেখার সবার মন চায় কি চায় না? সেদিন মেরাজুন নবীতে 26 রজব দিবাগত রাত সমস্ত নবীরা সমস্ত রাসূলরা আমার নবীকে এক পলক দেখার জন্য সবাই ওই বাইতুল মুকদ্দাসে হাজির। আরে অপেক্ষামন গভীর রাতে সব নবীর রাসূল আরে পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি ফুল আরে মসজিদে আকিসাতে বরকতময় সালাতে হয়েছেন ইমাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম ইয়া নবী সালাম আলাইকা আসসালাতু ওয়াসসালাম আসসালাতু ইয়া নবী খৈরুল আনাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাতুন ইয়া বলেন আল্লাহ ও গো হাবিব দেখেন সব সৃষ্টি সুবহানাল্লাহ বলি না। আরে ধন্য করেন দিয়ে আপনার করুণার দৃষ্টি সুবহানাল্লাহ। আরে বলেন আল্লাহ ও গো হাবিব দেখেন সব সৃষ্টি ধন্য করেন দিয়ে আপনার করুণার দৃষ্টি উম্মতের কান্ডারি নবী রহমতে ভরপুর ইয়া নবী সালাম আলাইকা
ইয়া নবী সালাম আলাইকা আসসালাতু আসসালাতু ইয়া নবী খায়রুল আনাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম ইয়া নবী সালাম আলাইকা। সবাই একবার বলি মারহাবা, আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন, সেখানে সব আনুষ্ঠানিকতা শেষ করে নামাজের ইমামতি করে আমার নবী এবার মেরাজের জন্য শুরু করলেন যাত্রা। উপরে না নিচে? একটু জুড়ে বলেন না। মেরাজ শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের শাব্দিক অর্থ শাব্দিক অর্থ হলো ঊর্ধ্বগমন। এবার সেখানে সব আনুষ্ঠানিকতা শেষ করে সকল নবী রাসূলকে নিয়ে ইমামতি শেষ করে এবার শুরু হয়েছেন উপরের দিকে। সুবহানাল্লাহ বলেন না। সেখানে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বুররাক ফাটিয়ে দিয়েছেন। কি ফাটিয়ে দিয়েছেন? বুররাক ফাটিয়ে দিয়েছেন নিয়ে যাওয়ার জন্য। খাদেম ছিল হযরতে জিবরিল আমিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। খাদেম ছিল কে? একটু জুড়ে বলেন না, কে? কিরকম খাদেম? সাধারণ কোন খাদেম? একটু জুড়ে বলেন না, সাধারণ কোন খাদেম নয়, যিনি রাইসুল মালাইকা। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। সমস্ত ফেরেশতাদের যিনি ইমাম, উনি আমার নবীর খাদেম হয়েছেন। এখানে জুড়ে হন না বাজি। সাধারণ আর দেশে তো খাদেম আছে না নাই? এখানে জুড়ে হন না, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ জিবরিল আমিনকে বলেছেন, এ জিবরিল, আজকে আমি যাকে দুলহা বানিয়ে নিয়ে আসতেছি লামখানের মধ্যে, ওই দুলহার খাদেম হবে, সিকিউরিটি গার্ড হবে। তুমি সমস্ত ফেরেশতাদের ইমাম হযরতে জিবরিল আমিন। ভ্রমণটা কেমন হতে পারে? ভ্রমণটা কেমন হতে পারে? সেখান থেকে রওনা হয়ে গিয়েছেন বুররাকে করে। জিবরিল আমিন সাথে আছে না নাই? প্রথম আসমানে গিয়েছেন, গিয়ে টাং টাং করে প্রথম আসমানের দরজায় আঘাত করলেন। ওখান থেকে আওয়াজ আসতেছেন, কে? তখন জিবরিল বলতেছেন, আনা জিবরিল। বলছেন, কে? তুমি কে? এটা জিজ্ঞেস করেছেন। প্রথম আসমানের মধ্যে বসে আছেন আমার নবীকে আহলান সাহালান জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য প্রথম আসমানে হযরতে আদম সফিউল্লাহ। আচ্ছা, আদম সফিউল্লাহ তো এখানে বাইতুল মুকাদ্দাসে ছিল, হঠাৎ করে আবার প্রথম আসমানে আমার নবীর আগে কেমনে চলে গেছে? আমার আল্লাহ বলেন, নামাজ শেষ হওয়ার সাথে সাথে সমস্ত নবীদেরকে ডিক্লার দিলেন, ঘোষণা দিলেন, হুকুম দিলেন, এ আমার পয়গম্বররা, তোমরা যেই যেখান থেকে এই বাইতুল মুকাদ্দাসে চলে এসেছো, নামাজ শেষ করার সাথে সাথে তোমাদের নিজ নিজ জায়গায় তোমরা চলে যাবে আমার মাহবুব নবীকে স্বাগতম জানানোর জন্য। প্রথম আসমানে গিয়েছেন, প্রথম আসমানের দরজায় গিয়ে আঘাত করলেন। আদম সফিউল্লাহ প্রথম আসমানে বসে আছেন, বলতেছেন, কে? জিবরিল বলতেছেন, আনা জিবরিল। আদম সফিউল্লাহ বলতেছেন, তোমার সাথে কি জান্নাতের ওই দুলহা আসতেছেনি? জিবরিল আমিন বলতেছেন, ও আদম সফিউল্লাহ, আমার সাথে আজকে জিনাকে দুলহা বানিয়ে আমার আল্লাহ লামকানের মধ্যে নিয়ে যাচ্ছেন। উনি আমি জিবরিলের সাথে রয়েছে, সাথে সাথে দরজা খুলে দাও।
কথা বলা মাত্রই আদম সফিউল্লাহ প্রথম আসমানের দরজা খুলে দিলেন। অনেক কথাবার্তা হলো, অনেক আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনা শেষ করে এরকম করে দ্বিতীয় আসমানে গিয়েছেন। দ্বিতীয় আসমানে গিয়ে এরপরে যখন জিবরিল আমিন দরজায় আঘাত করলেন, গিয়ে দেখতেছেন ওখান থেকে ভিতর থেকে আওয়াজ আসতেছে কে? তখন ইয়াহিয়া এবং ঈসা রূহুল্লাহ ওই দ্বিতীয় আসমানে বসে আছেন। কে যখন বলেছেন জিবরিল বলতেছেন আমি জিবরিল। ঈসা রূহুল্লাহ এবং ইয়াহিয়া আবার বলেছেন তোমার সাথে কি আজকে যিনি দুলহা উনি আসেনি? জিবরিল বলতেছেন এই ইয়াহিয়া এই ঈসা রূহুল্লাহ আমার সাথে আজকে যিনি মেহমান উনি আমি জিবরিলের সাথে রয়েছেন, তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খোলা মাত্রই ইয়াহিয়া হযরত ঈসা রূহুল্লাহ বলতেছেন আহলান ওয়া সাহলান, এ লামকানের দুলহা আপনাকে সুস্বাগতম জানানোর জন্য আপনার আগে আগে আমি ইয়াহিয়া এবং ঈসা রূহুল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে আমি দ্বিতীয় আসমানে চলে এসেছি। এরপরে অনেক কথাবার্তা বলে তৃতীয় আসমানে চলে গিয়েছেন। তৃতীয় আসমানে গিয়ে হযরতে জিবরিল আমিন আবার তৃতীয় আসমানের দরজায় আঘাত করলেন। জিবরিল আমিন কে ডাক দিয়ে বলতেছেন কে? তখন জিবরিল আমিন বলতেছেন আমি জিবরিল আমিন। তুমি তৃতীয় আসমানে কে? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তৃতীয় আসমানে বসে আছেন। আবার জিবরিলকে প্রশ্ন করতেছেন ও জিবরিল আমিন তুমি কেন আজকে তৃতীয় আসমানের দরজায় আঘাত করতেছো? আজকে কি জান্নাতের দুলহা কে আসবেনি? জিবরিল আমিন বলতেছেন আমার সাথে ওই লামকানের দুলহা রয়েছে, তাড়াতাড়ি দরজা খুলো। এরকম করে দরজা খুলে দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে কথা হয়েছে। পঞ্চম আসমানে গিয়েছেন। হারুন আলাইহিস সালামের সাথে কথা হয়েছে। ষষ্ঠ আসমানে গিয়েছেন। মুসা কালিমুল্লাহর সাথে কথা হয়েছে, ওখানে ঢুকেছেন। সপ্তম আসমানে গিয়েছেন। সর্বশেষ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা গিয়ে ওখান থেকে আওয়াজ আসতেছে কে? হযরতে জিবরিল বলতেছেন আনা জিবরিল। জিবরিল বলতেছেন আপনি কে? ওই সপ্তম আসমানে বসে আছেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ। আপনার সাথে কে? হযরতে জিবরিল আমিন বলেন আমার সাথে আজকে যিনি লামকানের দুলহা উনি আমি জিবরিলের সাথে রয়েছে। তাড়াতাড়ি দরজা খুলে দাও, তাড়াতাড়ি দরজা খুলে দাও। আজকে জান্নাতের দুলহা আমি জিবরিলের সাথেই রয়েছেন। সালাতুনিয়া প্রথম আসমানেও আমার নবী চলে গিয়েছেন বাইতুল মুকাদ্দাস থেকে। কোনো বিমান আছে? একটু জোরে বলেন না, বিমান আছে? দ্বিতীয় আসমানে গিয়েছেন, রকেট আছে? তৃতীয় আসমানে গিয়েছেন, হেলিকপ্টার আছে? বোমার বিমান আছে? এরকম করে করে সপ্তম আসমান পর্যন্ত চলে গিয়েছেন। কোন ধরনের বিমান, রকেট, এরোপ্লেন, উড়োজাহাজ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। এই ক্ষমতা দিয়েছেন কে? আরে বিজ্ঞানীরা রকেটে ছড়ে চাঁদের দেশে যায়। আরে আমাদের নবী রকেটে সারা মেরাজ শরীফে যায়। সেই যুগে কি রকেটে বিমান হেগিনি ছিল নি? ছিল? আরে সেই যুগে কি রকেটে মকেটে এগিনি ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলে না। আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সালাতুনিয়া আলহামদুলিল্লাহ বলেন। এই সিদরাতুল মুনতাহা সপ্তম আসমান থেকে ইনশাআল্লাহ আজকে রাতে যেহেতু মেরাজুন নবী, সুবহানাল্লাহ জুড়ে বলেন না, আপনারা আসবেন তো সবাই। আমার নবীর একটা হাদিস শুনেন। আজকে 5 মিনিট দেরি হলে কমা যাচ্ছে, সমস্যা হবে? অসুবিধা হচ্ছে কারো? আমার নবীর একটা হাদিসটা হলো এই, যেই ব্যক্তি এই রজবুল মুরজ্জব মাস পেয়ে একদিন রোজা রাখবে
এবং রাতের বেলা ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 100 বছর রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। সেই রাতটা কোনটা, সেই দিনটা কোনটা? আমার নবী বলেন ওয়াহুয়া লিসালাসিন বাকিনা মিন রজব। আমার নবী বলেছেন ওই মাসটা হলো রজব মাস। ওই রজব মাসের 3 দিন আগে, শেষ হওয়ার 3 দিন আগে, অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত, যেই রাতে আমি আল্লাহ আমার মাহবুব নবীকে খানায়ে কাবা থেকে একেবারে আরশে আজিম লামখানে নিয়ে এসেছি, ওই রাতে কেউ যদি আল্লাহর বান্দা যদি নামাজ কালাম করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে, গুনাহ মাফ চায়, এর পরের দিন যদি রোজা রাখে, আমি আল্লাহ ওই রোজার কারণে, একটা রোজার কারণে আমি আল্লাহ তাকে আমলনামার মধ্যে 100 বছর রোজা রাখলে যেই সওয়াব, ওই সওয়াব আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেব।